তো এখন আমার ফরম্যাটটা হচ্ছে কোনটা, বুকমার্কস নাম্বার এইটা, ঠিক আছে। তো আমার এখানে HTML এ যাই, এটা একদম সিম্পল HTML। এখানে কি আছে, একটা বুটস্ট্র্যাপ অ্যাড করে নিচ্ছি আমি, তারপর করছি কি এখানে একটা কন্টেনার নিচ্ছি, একটা রো নিচ্ছি, ঠিক আছে। আর বডির ব্যাকগ্রাউন্ড কি করছি, আর যে ডার্ক করে নিচ্ছি বুটস্ট্র্যাপ 4 এর এরিয়াগুলো। আর এখানে কি করছি, একটা কার্ড কল করছি, ঠিক আছে। কার্ড যার ব্যাকগ্রাউন্ড কি প্রাইমারি। আর h1 হচ্ছে কি নাম্বার ফ্যাক্ট, h2 দিচ্ছে কি এন্টার এ নাম্বার ফ্যাক্ট। এটা কোনটা আসতেছে, এইটা, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য কি, এখানে আমরা যখন একটা নাম্বার দিব, সেই নাম্বারটা এই ইউআরএল এ রিড করে এখানে যে কন্টেন্ট আছে সেটা অ্যাজাক্স এর মাধ্যমে আমরা এখানে শো করব, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ফ্যাক্ট সম্পর্কে একটা জাস্ট অ্যাপ্লিকেশনের মতো। তো এই অ্যাপ্লিকেশনের ডেটাটা আমরা প্রথমে অ্যাপসে আসা, তো অ্যাপসটা আমরা দিই। তো এটার অ্যাপ্লিকেশন যেটা আছে এগুলো সব এখানে কপি হয়। হ্যাঁ, কপি হয়। আমি একটু কপি কি দিয়ে কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। তো আমি ডিলিট করে দিলাম। তো আমার এটা সরি, এইটা আমি ডিলিট করব না, ডিলিট করব বেসিক্যালি এইটা, তাই না, এই, ঠিক আছে। তো এটার ভিতরে HTML আছে অবশ্য। তো আমার কি কি টার্গেট দরকার, প্রথমে দরকার এই ইনপুট টাইপ, ঠিক আছে, ইনপুট টাইপটা। দ্বিতীয়ত হলো এই যে কার্ড, ফ্যাক্টর যে কার্ড, এখানে তো ডিসপ্লে করবে ডেটাটা, তাই না। তো দেখো বাই ডিফল্ট আমি সব যা করে জিকিউরি অফ করে দিচ্ছি এবং একটা CSS লিখছি শুধু। সেই CSSটা কি, যে কাজ করার আগে আমার এই ফ্যাক্টটা কি করবে, ডিসপ্লে নাম অবস্থায় থাকবে, এই যেরকম আর কি। সেভ দিয়া আমি যদি যাই, দেখো এই অবস্থায় আছে, তাই না। তো আমি চাচ্ছি না যে এখানে যখন নাম্বার এন্ট্রি না করবো তখন কিন্তু এটা শো করবে। তো এই জন্য আমি করছি কি, এখানে এটাকে ডিসপ্লে নাম দিয়ে রাখছি CSS দিয়ে। তাহলে কি হচ্ছে, আমার এরকম শো করছে। তো আমি চাচ্ছি এখানে প্রত্যেকবার আমার ইনপুট চেঞ্জ হবে আর সে অ্যাজাক্স রিকোয়েস্ট করবে। তো চলো সবার আগে আমি ইনপুটটাকে ধরে নিই, ঠিক আছে। ইনপুটটাকে কিভাবে ধরবো, এটা হলো মারিয়া, তাই না। হ্যাঁ বল, ঠিক আছে। এই ফাইলটা কোথায় অ্যাড করা আছে, এই যে এখানে আমি বলছি ওয়ান কাজ করতেছি খালি যে অ্যাড করা আছে। তো এখন আমাদের কি ইনপুটটা ধরে নেই, নাম্বার NUMBER নাম্বার, ঠিক আছে। নাম্বার সংশোধন কি, ডকুমেন্ট কোয়েরি ডট কোয়েরি সিলেক্টর আইডি কি ছিল আমার এখানে, ইনপুট, তাই না। আচ্ছা, এখানে ইনপুট নাম্বার দিয়ে দিই, ইনপুট নাম্বার, ঠিক আছে। তো এটাতে আমি কি করবো, একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবো, ঠিক আছে। এইটা ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কি লিসেনার অন ইনপুট, ঠিক আছে। ইনপুট চেঞ্জের সাথে সাথে আমি এটা ফাংশন ইজ, ঠিক আছে। তো এখানে কি করবো আমরা, console dot log e dot target dot ul value, তাই না। চলো দেখি এবার আমার এটা হয় কিনা, আসতেছে। চলো আমরা এখন এখানে যেহেতু আমরা নিলাম, এখানে আমরা লেট এই নাম্বারটা এখানে সেভ করে রাখি, লেট এই নাম্বার, তাই না। নাম্বার যেটা আছে সেটা আমরা নাম্বারে সেট করে নিলাম। তো কি করবো এখন, কি করবো, অ্যাডভান্স রিকোয়েস্ট করবো, মানে ওই সার্ভারে আমি একটা রিকোয়েস্ট করবো। কিভাবে রিকোয়েস্ট করবো, আমরা এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম অলরেডি। তো এখানে লেট XML HTTP request, ঠিক আছে, নিউ XML HTTP request, ঠিক আছে। আমি একটা নতুন রিকোয়েস্ট জেনারেট করলাম এবং x এটা ডট ওপেন, আমি ওপেন করলাম, কানেকশনটা ওপেন করবো, ঠিক আছে। ওপেন কোথায় ওপেন করবো, গেট মেথডে, ঠিক আছে, গেট মেথডে। আর ইউআরএল, এবার ইউআরএলটা দিব, কোন ইউআরএলটা কোথায় হিট করবো আমরা, এই ইউআরএল হিট করবো, তাই না। এই ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে যাই, ইউআরএলটা এখান থেকে নিয়ে যাই।
এই ইউআরএল, ঠিক আছে? আর নাম্বারটা তো বের থেকে আসতেছে ক্লাস কনক্যাট ওই যে নাম্বার, তাই না? নাম্বার, তারপরে x is here dot on load, ঠিক আছে? মানে লোড হলো ওখান থেকে ফিডব্যাক হইলে কি হবে, সমান একটা ফাংশন রান করবে, নাম ছাড়া ফাংশন রান করবে। এই ফাংশনের ভিতরে কি হবে, আমরা চেক করবে if this dot response text না, response যখন আমি স্ট্যাটাস, এটা স্ট্যাটাস যদি 200 হয় ঠিক তখনই আমার ইয়াটা লোড করবে। তাহলে this dot status, যদি আমার স্ট্যাটাস সমান 200 মানে ওখান থেকে ডেটাটা যা পাইছে সেটা ওকে আছে, যদি 200 হয় তাহলে কি করবো আমরা, এখানে দেখো কোথায় লোড করবো ডেটাটা, এই ফ্যাক্টে লোড করবো না আমরা, এই যে ফ্যাক্ট টেক্সটে। তাহলে আমরা এই দুইটা জিনিস এখানে ধরে নিই, আমরা ফ্যাক্ট টেক্সট কনস্ট ফ্যাক্ট txt টেক্সট সমান ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার ভিতরে আইডি এ, আমরা এটা তো পরে যাচ্ছি, সবার আগে কনসোল লগ করি, ঠিক আছে? কনসোল ডট লগ দিস ডট রেসপন্স টেক্সট, ঠিক আছে? এটা তাহলে চলো দেখি। সবার আরেকটা কাজ করতে হবে, এটাকে সেন্ড করতে হবে, xhtml x ডট সেন্ড না করলে সে রিকোয়েস্টটা পাবে না, ঠিক আছে? আমি এখন ওই রিকোয়েস্টে হিট করতেছি প্রত্যেকবার, কখন এবার দেখো আমার তো এটা, তাই না? তাহলে এখন দেখো এইখানে দেখো আমার কি কি আসে, কনসোল ডট লগে দেখো কি আসে, আমি এখানে 1 দেই, দেখো ওই যে 2 এর যে টেক্সট ওটা আমার চলে আসছে, তাই না? আমি 3 দেই, ওই যে 3 টেক্সটে চলে আসছে। এখন কি কাজ, সেই টেক্সটটা আমার এখানে ফ্যাক্টে বসানো, তাহলে সব দেখো এখানে HTML টা তো আমরা কি ফ্যাক্ট, যেটা এই ফ্যাক্টটাকে আমরা ডিসপ্লে নাম করে রাখছিলাম না, এটাকে ডিসপ্লে করতে হবে সবার আগে। তাহলে ফ্যাক্টটাকে একটু ধরে নেই, কনস্ট ফ্যাক্ট দিয়ে এখানে আমরা ফ্যাক্ট আইডি কি ফ্যাক্ট, একটা হলো টেক্সট আর একটা হলো ফ্যাক্ট হলো রেকর্ডটা। তাহলে সর্বপ্রথমে যদি এটা স্ট্যাটাস ট্রু হয় তাহলে কি করব, আমরা যে ফ্যাক্টটা ছিল ফ্যাক্ট ডট স্টাইল স্টাইল ডট ডিসপ্লে ডিসপ্লে সমান ব্লক ব্লক করে দিলাম, এবং যে আমার ফ্যাক্টর যে টেক্সট আছে ফ্যাক্ট টেক্সট ডট অথবা টেক্সট কন্টেন্ট সমান কি ওই যে যেটা রেসপন্স হলো, তাই না? দিস ডট রেসপন্স টেক্সট, ঠিক আছে? তাহলে দেখো এখন কি দাঁড়ায়, জিনিসটা 1 চলে আসছে না, 2 ওকে নিচে আসছে, এখানে আসছে, নিচে যাবে কনসোল করছি সব এসে আসছে, তাই না? আবার চলে আসছে, এবার কি আর কিছু দেখো কি আসছে, তাই না? এটা আমাদের ইয়ে করতে হবে, যদি নাম্বার ইয়ে থাকে তাহলে আমরা এটা করবো না, দরকার নেই। তাহলে এটাকে আমরা যদি চেক করি, এখানে আমরা একটা চেক করতে পারি, ইফ নাম্বার ইকুয়াল নাল, ঠিক আছে? যদি নাল হয় এটা কি নাল না হইলে, তাই না? নাল না হইলে নট ইকুয়াল নাল, যদি এলস হয়
এলস মানে যদি নাল হয় তখন কি হবে এই ফ্যাক্ট যেটা আছে এটাকে নাল করে দিই না এইবার দেখো জিনিসটা কিরকম আসছে 1 10 2 4 2 5 চলে আসছে না এটা আমার ছোট একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে অ্যাপস এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে কি কি কাজে লাগবে এটা প্র্যাকটিক্যালি কোনো কাজেই লাগবে না এটা কাজে লাগবে হলো যে প্রসিডিউরটা অন্য একটা সাইট থেকে কিভাবে ডেটাগুলো এনে আমার সাইটে ডিসপ্লে করতে পারি ঠিক আছে এটা হলো আমার একটা প্রসিডিউর তো এরকম আরো কিছু আমরা প্রজেক্ট দেখবো তো এই জিনিসটা আমরা কি করলাম এই যে দেখো HTTP রিকোয়েস্টের মাধ্যমে করলাম তাই না HTTP রিকোয়েস্ট ছাড়া অন্যভাবে এটা করা যায় ফেজ রিকোয়েস্টের মাধ্যমে এই জিনিসটা সেম জিনিসটা ফেজ রিকোয়েস্টের মাধ্যমে করা যায় আমরা কিভাবে ফেজ রিকোয়েস্টের মাধ্যমে করি এটা বন্ধ করে দিলাম তাহলে দেখো আমরা ফেজ ফেজ ঠিক আছে ফেজ একটা ফাংশন আছে ফেজ ফাংশনে আমি গেট এই ইউআরএলটা ছিল না আমার এই ইউআরএলটা শুধু এখানে বসাই দিব বসাই দাও ডট এখান থেকে যেটা আসবে দেন ঠিক আছে দেন এটা দেনের পর একটা ফাংশন থাকবে রেসপন্স রেসপন্স ঠিক আছে যে রেসপন্সটা আসবে ওখান থেকে সেই রেসপন্সটা একটা ফাংশন আমরা দিচ্ছি এখানে একটা অ্যারো ফাংশন দিতেছি সেটা হচ্ছে রেসপন্স আর এস পিওএন রেসপন্স ডট টেক্সট এই টেক্সটটা পাঠিয়ে দিবে কোথায় পাঠাবো ডট এখানে এই সেটা ডট দিই এই টেক্সটটা পাইলাম আর তারপরে কি হয়েছে আবার ডট দিলাম ডট দেন যে টেক্সটটা পাইছি আমরা সেই টেক্সটটা নিয়ে আমরা এখন কাজ করব ডেটা এটা হচ্ছে ডেটা ডেটাটা নিয়ে আমরা এখন কাজ করব ডেটাটা নিয়ে কি কি কাজ করব সেই কাজগুলো হচ্ছে এটা তো আরেকটা আছে ক্যাচ CATCH ক্যাচ ক্যাচের ভিতরে আবার মানে এরর যদি কোনো এরর হয় তাহলে সেটা কি হবে log এটা দিয়ে দিলাম যদি এরর হয় এরর হবে না সাধারণত যদি এরর হয় আর কি করব এখন এখানে আমি চেক করব ঠিক আছে কি চেক করব দেখো ডেটা রেসপন্সটা পেয়ে গেছে ঠিক আছে এই যে রেসপন্স টেক্সট ডেটা সমান এটা একটু কনসোল লগ করি console.log এটার ভিতরে আমরা যদি ডেটাটাকে লগ করি তাহলে দেখো কিরকম আসে জিনিসটা ডেটা কিন্তু চলে আসছে আমার তাই না ডেটাটা এখন কি করতে হবে জাস্ট ওখানে আগের মতো করে সেভ করতে হবে ডেটা এখন কি হলো আমার সুবিধা হয়ে গেল না অনেক ঝামেলা কম এটাতে তাহলে ডেটাটা রেখে আমরা যদি আমার ডেটা এখানে থাকলো কিভাবে আমি বসাই দিলাম তাহলে দেখো এখন ঠিক আর এখন এটা সমান দিস রেসপন্স না এখন কি আসবে ওই যে ওইটা ডেটা ডেটা ঠিক আছে ডেটা ডেটা ঠিক আছে এবার দেখো ঠিক সেম ফাংশনটা আমার এখানে যদি আমি কল করি ঠিক আছে আমি কিন্তু হয়ে গেছে আমার একটা ফাংশন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশন আজকে এই পর্যন্ত হ্যাঁ